আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি খুবই ভিন্ন একটা ক্যাটাগরি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। মানে এটা অনেকে স্বপ্নের দেশ বললেই চলে। সেক্ষেত্রে এই স্বপ্নের দেশে যেতে হলে আপনার কিছু যোগ্যতা লাগবে। মানে ওই দেশে যাওয়া অনুযায়ী আপনার যে ডিমান্ডটা মোটামুটি খুবই কমই আছে। ঠিক আছে, ডিমান্ড তেমন বেশি না। হ্যাঁ, মোটামুটি রেঞ্জের মধ্যে আছে, তবে কমও বলবো না আবার বেশিও বলবো না, মোটামুটি রেঞ্জের মধ্যে আছে। আপনারা চাইলে যেতে পারবেন। সেটা হচ্ছে জাপান। যারা নাকি জাপান যেতে চাচ্ছেন জাপান যেতে পারবেন। আপনাকে জাপান যাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে এবং হচ্ছে আপনার কোন ক্যাটাগরিতে যাবেন, আপনার মাসিক বেতন কত হবে, এই সবকিছু আমি এ টু জেড তুলে ধরবো। দয়া করে আপনি পুরো ভিডিওটি দেখবেন। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি ক্যাটাগরি গুলো মিস করবেন। ঠিক আছে, আমি যে ধাপগুলা বলবো ধাপগুলা মিস করবেন। যদি আপনি ধাপগুলা মিস করেন তাহলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে। আপনি নিজে হবে ফোন করবেন আমাকে, ফোন করে মনে করেন উল্টাপাল্টা প্রশ্ন করবেন। তো আমি বলবো আপনি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনি নিজে বুঝতে পারবেন। ঠিক আছে। তো ভিউয়ার্স, যদি আমি বলি জাপানের যে বিষয়টা, জাপানে আপনার এমপ্লয়মেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার। ঠিক আছে, আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যেতে পারবেন। কনস্ট্রাকশন ওয়ার্কার যার মাসিক বেতন হচ্ছে আপনার 1,25,000 থেকে 1,40,000। ঠিক আছে, 1,25,000 থেকে 1,40,000। সেক্ষেত্রে আপনার থাকা কোম্পানি, খাবারও কোম্পানি, থাকা কোম্পানি, খাবারও কোম্পানি। তো আপনার এক্ষেত্রে ডিউটি হবে 8 ঘন্টা, বয়স হতে হবে 18 থেকে 35 বছর। আমি কিন্তু আসল কথা এখনো আসি নাই, আমি কথা কিন্তু রয়ে গেছে। আপনার বয়স হতে হবে 18 থেকে 35 বছর। হ্যাঁ, ডিউটি হবে 8 ঘন্টা, ন্যূনতম এসএসসি পাস হতে হবে। বিষয়টি খেয়াল রাখবেন, আপনি এসএসসি পাস ছাড়া কোনোভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এসএসসি পাস হতেই হবে। এসএসসি পাস অথবা এসএসডব্লিউ ভিসা ক্যাটাগরির জন্য হ্যাঁ জিএফটি কোর্সে পাস হতে হবে। সেটা হচ্ছে আপনার জাপানিয়ান কিছু ল্যাঙ্গুয়েজ আছে, N5 N4 করা থাকে, তাদের জন্য কিন্তু অনেক বিশাল একটি সুযোগ। আর যদি আপনার কোর্স না করা থাকে তাহলে অবশ্যই আপনাকে জিএফটি কোর্স পাস হতে হবে। বিষয়টি খেয়াল রাখবেন। এখন জিএফটি কোর্স অনেকেই জানেন না যে না আমরা তো জিএফটি কোর্স করা নাই, তো সেক্ষেত্রে আমাদের জন্য কি হবে। তো তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। আপনার এটার জন্য কিন্তু জিএফটি কোর্সের সনদ, ঠিক আছে, সার্টিফিকেট, ওটা সহ কিন্তু আপনার পাসপোর্ট জমা দিতে হবে। আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই আমরা পাসপোর্ট জমা নেব না। যদি আপনার ওই সার্টিফিকেটটা থাকে তাহলে জমা দিতে হবে। অনেকের কাছে প্রশ্ন যে আমার কাছে তো জিএফটি সার্টিফিকেট নাই, তো সেক্ষেত্রে আমি কি করব। তো সেক্ষেত্রে তো আপনাদের জন্য সুযোগ রয়েছে। আপনাদের জিএফটি কোর্সে ভর্তি চলছে। ঠিক আছে, ট্রেনিং সেন্টারে, আমাদের এই ট্রেনিং সেন্টার রয়েছে। তো জিএফটি কোর্সে ভর্তি, সেক্ষেত্রে আপনার 5 মাসের, ঠিক আছে, 5 মাসের কোর্স। ঠিক আছে, এই 5 মাসের কোর্সে আপনার ভর্তি চলছে। সেক্ষেত্রে আপনার যদি মনে করেন যে এই জিএফটি কোর্সটা 5 মাসে কমপ্লিট করতে পারেন, অবশ্যই করতে পারবেন। 5 মাসে কমপ্লিট করবেন, করার পরে আপনার জিএফটি একটি সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেট সহ আপনি পাসপোর্ট জমা করলে আপনার বিষয়টা সহজে হয়ে যাবে। তো যারা নাকি জাপান যেতে চাচ্ছেন ভিউয়ার্স, এসএসডব্লিউ ভিসা, ঠিক আছে, এমপ্লয়মেন্ট এসএসডব্লিউ ভিসা। ঠিক আছে, জাপান মানে একটা বললেই মানে বলতে গেলে বলে যে একটা স্বপ্নের মতো একটা দেশ। তো জাপান যেতে চান তারা জাপান যেতে পারবেন। ঠিক আছে, খুবই রিজনেবল একটা মানে ডিমান্ড, তেমন আহামরি কিছু না। আপনারা চাইলে যদি আরো বিস্তারিত জানতে চান তো আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিস ঠিকানা আমি যদি বলি, বনানী চেয়ারম্যান বাড়ি, হাউস নাম্বার 79, ব্লক এইচ, নূরে সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, যার আর নাম্বার 2602। এটি বৈধ এবং সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি, সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি। তো সেক্ষেত্রে আপনার ভয় বা কোনো দ্বিধাবন্ধ বুক করার কোনো কিছু নাই। আপনি সরাসরি অফিসে চলে এসে দেখে শুনে বুঝে তারপরে যাবেন, কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়া। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।